ওকে, আমরা যে অঙ্কটা করলাম আশা করি এটা তোমরা পারবা আর কি। হ্যাঁ, এখন আম, এই অঙ্কটা বলতেছে কি, প্লিজ নেসেসারি জার্নাল, এরপর হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স ফান্ড অ্যান্ড দ্য রেকর্ড আফটার মেকিং দ্য অ্যাবভ অ্যাডজাস্টমেন্ট। ওকে, এখানে দেখো আউটস্ট্যান্ডিং ক্লেম যেগুলো ছিল, এই জিনিসটা খুবই সহজ। বলতেছে কারেক্টেড লাইফ ফান্ড ব্যালেন্স। কারেক্টেড কি জিনিসটা, যে কারেকশন করতেছে ওই জিনিসগুলো কি কি? স্ক্রিন কার উপর করতে হবে। প্রথম কথা হচ্ছে এই সবগুলো অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডে কি হবে? অ্যাডে হবে হচ্ছে যেগুলো আউটস্ট্যান্ডিং দিছো ওগুলো অ্যাড হবে। ক্লেম ইনিশিয়েটেড নট অ্যাডমিটেড, যেমন এটা, 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 এগুলো বুঝাই যাচ্ছে যে কোনগুলা তোমার এখানে লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের সাথে যোগ হবে আর কোনটা বিয়োগ হবে। যেমন 50 লাখ টাকার একটা ফান্ড ডিসক্লোজ করছো, তোমার ফান্ডের কি অবস্থা? কথা হচ্ছে এটাই। ওই যে কিছুক্ষণ আগে আমি বলছিলাম তোমার ফান্ডের অবস্থা কি। এইখানে ফান্ডের অবস্থা যেমন প্রথমটা আসছে আউটস্ট্যান্ডিং ক্লেম অ্যামাউন্ট 80,000 টাকা। তাহলে এখানে আউটস্ট্যান্ডিং ক্লেম অ্যামাউন্ট এটা কোথায় হবে? ওর রিফান্ডের সাথে কি যোগ হবে না বিয়োগ হবে? সেন্স কি বলে তোমাদের? জেসমিন বলো তো, সেন্স কি বলে? এই আউটস্ট্যান্ডিং ক্লেম অ্যামাউন্টটা কি তোমার যে ফান্ড 50 লাখ টাকা এটার সাথে যোগ হবে না বিয়োগ হবে? এটা এটা যেহেতু মানে বীমা গ্রহীতাকে তো দেওয়া হয় নাই, তো আবার অ্যাকাউন্টে চলে আসছে। না, তার দেওয়া মানে হয় না, না, এটা হচ্ছে একটা ফান্ড ইনিশিয়েটেড করছে। আবার বলতেছি, এই যে ফান্ডটা 80,000 টাকার একটা ফান্ড ইনিশিয়েটেড হয়েছে, একটা ফান্ড ইনিশিয়েটেড হয়েছে, কিন্তু এটা এখনো দেয় নাই। ক্লেম হয়েছে আর কি, ক্লেম ক্লেম করছে 80,000 টাকা। তাহলে এটা কোথায় হবে? সেটাই তোমার কি আগে এখান থেকে যোগ বিয়োগ করা হয়েছিল কিনা, ওটা ওটা তো না, কথা, যোগ মানে বিয়োগ যেহেতু না, ক্লেম মানে আমাদের হচ্ছে দেওয়া যে হয় না। এই যে 80,000 টাকাটা লেস হবে। সোজা কথা হচ্ছে কি, মানে তোমাকে এটা, আমি যদি চিন্তা করি আমার একটা ক্লেম আসছে 80,000 টাকা, বুঝা গেছে? ক্লেম মানে হচ্ছে যে টাকাটা অ্যাজ এ কোম্পানি হিসেবে তোমাকে দিতে হবে আর কি। ওকে, এটা তোমার এক ধরনের দায় সৃষ্টি হয়েছে, সোজা বাংলা আমি যদি বলি এক ধরনের দায় সৃষ্টি হয়েছে। আচ্ছা, এরপর 12,000 টাকা আউটস্ট্যান্ডিং, এরপর দ্বিতীয়টা ক্লেম অফ 12,000 টাকা আউটস্ট্যান্ডিং ইন দ্য বুক অফ 5 ইয়ার্স ইজ রিটেন ব্যাক। যেটা রিটেন ব্যাক করে দিচ্ছে, মানে 12,000 টাকার একটা ক্লেম ছিল আউটস্ট্যান্ডিং ইন দ্য বুক ফর 5 ইয়ার্স, 5 বছর ধরে, এটা ইজ রিটেন ব্যাক, মানে হচ্ছে কি এটা অনেকটা মুছে দেওয়া হয়েছে আর কি, সোজা কথা। তোমার এখানে রিটার্ন ব্যাক মানে হচ্ছে এটা মুছে দেওয়া হয়েছে অনেকটা। তাহলে 5 বছরের একটা আউটস্ট্যান্ডিং ছিল, এটা মুছে দেওয়া হয়েছে। তার মানে আউটস্ট্যান্ডিং ক্লেমটা ক্রেডিট ছিল, এটা ডেবিট হয়ে গেছে। মানে তোমার একটা দায় ছিল, দায়টা মুছে দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে দায়টা মুছে দেওয়া হইলে তোমার এখানে টাকা বেড়ে যাবে। আগে তোমার দায় ছিল, দায়টা এখন নাই, তার মানে ওই জন্য এটা যোগ হয়েছে, এটা যোগ হয়েছে, আর এটা বিয়োগ হয়েছে। এরপর আসো 3 নম্বরে, ইন্টারেস্ট অ্যাক্রুড অন সিকিউরিটি, ইন্টারেস্ট বকেয়া আছে। সিকিউরিটি, যে কোনো সিকিউরিটিতে ইনভেস্ট করছে, ইন্টারেস্ট সিকিউরিটি বকেয়া আছে। তাহলে ইন্টারেস্ট অ্যাক্রুড অ্যাকাউন্ট। ওকে, ইন্টারেস্ট অ্যাক্রুড অ্যাকাউন্ট, ইন্টারেস্ট এটা রেভিনিউ অ্যাকাউন্ট, এটা বেসিক্যালি হচ্ছে রেভিনিউ। ইন্টারেস্ট রেভিনিউ 90,000 টাকা। ওকে, তাহলে বকেয়া আছে এটা তোমার ইন্টারেস্ট, ইন্টারেস্ট অ্যাক্রুড 90,000 টাকা। তার মানে হচ্ছে ইন্টারেস্ট পাবা আর কি, এটা প্লাস হবে, এটা তো বোঝা যাচ্ছে তুমি কারো কোনো একটা সিকিউরিটিতে ইনভেস্ট করছো, তোমার ইন্টারেস্ট পাবা। বোনাস ইন রিডাকশন অফ প্রিমিয়াম, বোনাস তোমাকে আর দিতে হবে না, এটা এই টাকাটা প্রিমিয়াম হিসেবে অ্যাড হবে। বোনাস, বোনাস মাইনাস করার কথা, কিন্তু এটা বোনাস প্রিমিয়াম হিসেবে প্লাস হয়ে গেছে, মানে প্রিমিয়াম হিসেবে অ্যাড হয়ে গেছে।
তার মানে আলটিমেটলি 40,000 টাকাটা অ্যাড হয়ে গেছে। রি ইন্স্যুরেন্স ক্লেম, ঠিক আছে, মানে তুমি, কেউ একজন 40 লাখ টাকা পায় তোমার কাছ থেকে, তুমি কি করছো, আর একটা কোম্পানির আন্ডার ইন্স্যুরেন্স করছো, এটা ক্লেম করছো, তার মানে এটা তোমার এখানে অ্যাড হবে। 5 নাম্বারটা কোথায় বসবে, 5 নাম্বার এন্ট্রিটা? কোনটা? এজেন্ট কমিশন টু বি পেইড 16,000, এটা তো আসে না মনে হয়। কোনটা এজেন্ট কমিশন টু বি পেইড? তার মানে এটা তোমার খরচ না, 16,000 টাকা। এজেন্ট কমিশন টু হ্যাঁ, বি পেইড, পাঁচ। তার মানে যেটা বিয়োগ হয়ে যাবে, এই যে এজেন্ট কমিশন বিয়োগ হয়ে যাবে, মাইনাস হয়েছে 16,000 টাকা। ওকে, বুঝা গেছে? তার মানে এগুলো মাথায় তুমি খাটাইলে এগুলো তুমি বুঝতে পারবা। যেমন প্রিমিয়াম 5, 5-এ কি দেখি, 5, 5 প্রিমিয়াম কোথায়, সরি এটা আউটস্ট্যান্ডিং প্রিমিয়াম, বকেয়া প্রিমিয়াম 40,000 টাকা। বকেয়া প্রিমিয়াম মানে কি, যে টাকাটা তুমি পাবা আর কি, 40,000 টাকা প্রিমিয়াম বকেয়া আছে, এটা তোমার জন্য একটা অ্যাসেট। প্রিমিয়াম বকেয়া আছে, আউটস্ট্যান্ডিং প্রিমিয়াম, এটা তোমার জন্য পাবা তুমি টাকাটা, তোমার অ্যাসেট হিসেবে যোগ হবে এটা। আউটস্ট্যান্ডিং প্রিমিয়াম মানে যোগ হবে এটা। ওকে, ওই জন্য যোগ। এরপর কোনটা বসায় নাই? প্রিমিয়াম 10,000 টাকা ইজ পেয়েবল আন্ডার রি ইন্স্যুরেন্স। পেয়েবল মানে হচ্ছে দিতে হবে তোমাকে। প্রিমিয়াম আন্ডার রি ইন্স্যুরেন্সের জন্য তোমাকে, তোমার এটা কি, তোমার ওখানে কেউ রি ইন্স্যুরেন্স করছে, মানে তুমি যেমন মানুষের কাছে গিয়ে ইন্স্যুরেন্স করতে পারো, তোমার ওখানেও কেউ একটা কোম্পানি তোমার ওখানে এসে ইন্স্যুরেন্স করবে, তার মানে এটা পেয়েবল। পেয়েবল মানে হচ্ছে দায়, 10,000 টাকা দায়। দায় মানে হচ্ছে দিতে হবে, প্রিমিয়াম কভার্ড আন্ডার ইন্স্যুরেন্স, এটা হচ্ছে দায়, দায় মানে হচ্ছে তোমার মেইন টাকা থেকে কমে যাবে। ওকে, তাহলে অ্যাসেট হলে যোগ হচ্ছে, আর দায় হলে বিয়োগ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এভাবে কি বোঝা যাবে এটা? এটা কি পারবা সবাই? এই অঙ্কটা হুবহু সেম। জার্নালে তো মনে হয় 8টা অ্যামাউন্ট, এখানে 9টা অ্যামাউন্ট বসছে দেখাচ্ছে। কোথায়? মানে অ্যাডলেসে টোটাল 9টা অ্যামাউন্ট বসছে, বাট এক জার্নাল তো দুই তিন 8টাতে। চার পাঁচ ছয় সাত আট নয়, নয়টা, এখানে কয়টা? এখানে কোনটা বেশি বসলো আবার? নয়টা বসবে না, ওখানকার অ্যামাউন্ট গুলো এখানে বসবে। এখানে কোনটা বসছে আবার বেশি? 1 2 3 4 5, 1 2 3 4। 4 নাম্বারটা মনে হয় 2 জায়গায় বসছে। বোনাস ইন রিডাকশন অফ প্রিমিয়াম 40,000। এটা 2 জায়গায় বসবে, ঠিক আছে। সরি সরি, ঠিক আছে, মানে হচ্ছে এটা প্লাস মাইনাস হয়ে যাবে আর কি। মানে বোনাস, এটা ওই যে মাঝখানে কথা বলতে গিয়ে বলে বোনাস তো, এটা তোমাকে দিতে হবে ক্লায়েন্টকে। সোজা কথা, প্রতি বছর তোমাকে দিতে হবে বোনাস, মানে কি প্রতি বছর তুমি যেটা দাও। আর এখানে প্রিমিয়াম যেটা তুমি পাবে, ওই জন্যই বেসিক্যালি। তাহলে বোনাসটা হচ্ছে তুমি যখন দিবা তখন মাইনাস হয়েছে, আবার এটা ও কি করছে, এটা অ্যাডজাস্ট করে ফেলছে, মানে প্রিমিয়াম হিসেবে অ্যাড করে দিয়েছে, ওই জন্য প্লাস একবার, প্লাস একবার মাইনাস হয়েছে। আলটিমেটলি এটা কোথাও থাকবে না, এটা আমার অ্যাসেট বাড়াচ্ছেও না কমাচ্ছেও না। ক্লিয়ার এটা? জি মানে স্যার। বোনাস, যে টাকাটা, বোনাসটা তো তোমার খরচ, মানে বোনাস তুমি প্রতি বছর দেওয়ার কথা ছিল, কিন্তু ক্লায়েন্ট বলতেছে বোনাস দিতে হবে না। তার মানে তুমি দেওয়ার কথা ছিল ওটা দিতে হবে না, ওটা তোমার আয়ও না ব্যয়ও না, তোমার অ্যাকাউন্টে যোগ হবে না বিয়োগ হবে না, আলটিমেটলি এটা তোমার পাওয়ার কথা ছিল, প্রিমিয়ামটা সেটেল হয়ে যাচ্ছে আর কি। এই অঙ্কটা হুবহু সেম 2 নম্বরটা এতক্ষণ যা করছি। কে কে আসলা? রনক, ওয়েলকাম। কি অবস্থা, তুমি বাসায় আসলা? জি স্যার, গাড়িতে ছিলাম তো, একটা কাজে গেছিলাম, তাই ক্লাসে জয়েন করতে পারিনি। আচ্ছা, কনসেন্ট্রেশন আছে এলি? জি। কনসেন্ট্রেশন আছে এলি? ভিডিওটা দেখে নিও, আসলে অঙ্কটা যেটা করতেছি এটা মোটামুটি ওই যে, যে 7 8টা জার্নালের উপর বেস করে। এলি কনসেন্ট্রেশন আছে? প্রমি? আমি তো মনে করছি জেসমিনে ক্লাস করতেছে শুধু। আছে, জি স্যার। তোমার আওয়াজ বেরোয় না কেন এলির? রনক কনসেন্ট্রেশন আছে? টিউশনি কয়টা থেকে রনকের?
স্যার আজকে টিউশন নেই। ও আচ্ছা, ঠিক আছে তাহলে। ওকে, যে টাইপের অঙ্ক আসে, প্রথম কথা হচ্ছে এরকম জাবেদা টাইপের অঙ্কটা তোমাদের আসতে পারে, একটা টাইপ। আরেকটা টাইপ হচ্ছে এটা, এই যে বলতেছে কি, যে ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকবে আগের মতোই, রেভিনিউ অ্যাকাউন্ট করো, রেভিনিউ অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর, রেভিনিউ অ্যাকাউন্ট করতে বলছে। রেভিনিউ অ্যাকাউন্ট কি, আমরা যে আগে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট করতাম ওইটাই রেভিনিউ অ্যাকাউন্ট। এখানে পেইড অফ ক্যাপিটাল দেওয়া আছে, লাইফ ফান্ড দেওয়া আছে, বোনাস দেওয়া আছে, প্রিমিয়াম রিসিভ দেওয়া আছে, এনিউইটি দেওয়া আছে, ক্লেম পেইড, এটা অনেকগুলো জিনিস দেওয়াই আছে এগুলা। তারপর এইখানে এই জিনিসগুলো আমাকে পড়তে হবে, এইখানে পড়ে পড়ে এইখানে দাগ দিতে হবে। প্রথম কাজ হচ্ছে প্রশ্নে এভাবে দাগ দিয়ে দিবা। কিভাবে? আবার বলছি, যেমন প্রিমিয়াম আউটস্ট্যান্ডিং, তার মানে এখানে প্রিমিয়াম জাতীয় কোনো কিছু আছে কিনা দেখতে হবে, প্রিমিয়াম আছে কিনা দেখতে হবে। প্রিমিয়াম আউটস্ট্যান্ডিং আছে, পেড অফ ক্যাপিটাল, বোনাস, এই যে প্রিমিয়াম আছে, তাহলে এখানে একটা দাগ দিলাম, ডাবল দাগ দিলাম। তার মানে এগুলো দুই বা ততোধিক জায়গায় বসে আর কি। কিন্তু এখানে আমাকে করতে বলছে ব্যালেন্স শিট করতে বলে নাই, শুধু প্রফিট অ্যান্ড লস বা রেভিনিউ অ্যাকাউন্ট করতে বলছে। ব্যালেন্স শিট করতে বললে এটা দুই বা ততোধিক জায়গায় বসতো, ওই জন্য দাগ দেওয়া। ম্যানেজমেন্ট এক্সপেন্স আউটস্ট্যান্ডিং বকে আছে, তাহলে ম্যানেজমেন্ট এক্সপেন্স আছে কিনা, আছে, আছে। এরপর হচ্ছে ক্লেম অ্যাডমিটেড বাট নট ইয়েট পেইড, ক্লেম অ্যাডমিটেড বাট নট ইয়েট পেইড, ক্লেম আছে কিনা, ক্লেম পেইড আছে। এরপরে আছে স্যার হচ্ছে ক্লেম ইন্টারেস্ট। পেড, বুঝি নাই। ক্লেম পেড মানে কি? ক্লেম মানে হচ্ছে ইন্স্যুরেন্সের যারা পলিসি করে, বীমা দাতা, বীমা গ্রহীতা, মানে আমি একটা ইন্স্যুরেন্স কোম্পানির কাছে গিয়ে একটা ইন্স্যুরেন্স করলাম যে আমার বাইকটা যদি অ্যাক্সিডেন্ট হয় আমি একটা প্রিমিয়াম দিব, মানে হচ্ছে বছর বছর একটা টাকা দিবে যেটার নাম হচ্ছে প্রিমিয়াম, প্রিমিয়াম দিব, এর বিনিময়ে আমার অ্যাক্সিডেন্ট হলে আমাকে সমস্ত ক্ষতিপূরণ আপনি দিবেন। তো 6 মাস পরে কি হয়েছে, আমার বাইকটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বাইকটা একদম দুমড়ে মুচড়ে গেছে। এখন ইন্স্যুরেন্স কোম্পানির কাছে গিয়ে বললাম যে আমার ক্ষতিপূরণের টাকাটা দাও। এই যে বলতেছি ক্ষতিপূরণের টাকাটা দাও, এটাকে বলা হয় ক্লেম। এই ক্লেমটা পেইড করো কোম্পানি, মানে তুমি যে ক্লেম করতেছো এটা পেইড, এটা হচ্ছে ক্লেম পেইড। তো এটা বলতেছে আর কি, যে ক্লেম অ্যাডমিটেড মানে ক্লেম করছে, কিন্তু হয়তো 1 লাখ টাকা এখনো কেউ একজন ক্লেম করছে কিন্তু এখনো দিই নাই, টাকাটা দিই নাই, মানে আমার কাছ থেকে টাকাটা যায় নাই আর কি। এরপর ইন্টারেস্ট অ্যাক্রুড বাট নট রিসিভ, ইন্টারেস্ট অ্যাক্রুড, ইন্টারেস্ট বকে আছে, তাহলে ইন্টারেস্ট আছে, এই যে ইন্টারেস্ট এন্ড ডিভিডেন্ড রিসিভ আছে। এটা হচ্ছে রিসিভ। ইন্টারেস্ট পেইড আছে কিনা, আচ্ছা। আচ্ছা, পরে কাজ করব এটা। ফার্দার বোনাস ইন রিডাকশন অফ প্রিমিয়াম, এই যে প্রিমিয়াম রিডাকশনের বদল প্রিমিয়াম, প্রিমিয়াম আছে, প্রিমিয়াম, প্রিমিয়াম আছে, বোনাস টু স্টক হোল্ডার পলিসি, বোনাস আছে। ওকে, তাহলে একটু শেষ, আমরা অঙ্কে আসি এবার। কসমস নাম, এটা হচ্ছে নেম, যে কোনো নাম, তুমি নামটা দিবা। এরপর হচ্ছে রেভিনিউ অ্যাকাউন্ট, পিএল অ্যাকাউন্ট বলতে পিএল অ্যাকাউন্ট দিবা, রেভিনিউ অ্যাকাউন্ট বলতে রেভিনিউ অ্যাকাউন্ট দিয়ে, ফর দ্য ইয়ার এন্ডে 2020। ওকে, প্রথমে কি করছি আমরা, রেভিনিউ, এটা আমরা ফর্মুলাতে দিছি, তোমাদের অলরেডি আমি ওখানে দিছি ফর্মুলাতেই যেটা। ওকে, ফর্মুলাতে প্রথমে হচ্ছে ইনকাম, আমরা কি লিখবো এখানে, প্রথমে হচ্ছে এখানে হচ্ছে ইনকাম বা রেভিনিউ লিখবো। ওকে, এটাকে বলছে টোটাল ইনকাম। এরপর লিখবো কি, এক্সপেন্ডিচার, ইনকামের মধ্যে যত ইনকাম আছে এগুলো ইনকাম গুলো লিখবো। তাহলে এখানে কি কি ইনকাম আছে, রেভিনিউ বা ইনকাম লিখলাম। ওপেনিং লাইফ ফান্ড মানে হচ্ছে তোমার শুরুতে একটা ফান্ড দেওয়া থাকে, এখানে একটা ফান্ড দেওয়া আছে, ফান্ড দেওয়া আছে 10 লাখ, কত লাখ টাকা, এখানে কোথাও ফান্ড দেওয়া আছে, ওপেনিং ফান্ড, এই যে লাইফ ফান্ড, এই যে একটা ফান্ড দেওয়া আছে, একটা ওপেনিং ফান্ড জানুয়ারি 2020-এ 2,97,20,000 টাকা একটা দেওয়া আছে, এই ফান্ডটা লিখতেই হবে আমার। ওপেনিং লাইফ ফান্ড লিখলাম। এরপর আমার যত ইনকাম, যেমন প্রিমিয়াম, রেভিনিউ রিসিভ, তারপরে আসে আমার ইনকাম কোনগুলা কোনগুলা, এটা তো লিখলাম, রেভিনিউতে হবে। এরপর দেখো বোনাস পেইড, প্রিমিয়াম রিসিভ, এটাও রেভিনিউ, তাহলে এটা রেভিনিউ। প্রিমিয়াম রিসিভ মানে হচ্ছে যে টাকাটা আমি
কাস্টমারের কাছ থেকে, মানে যারা আমার ওখানে ইন্স্যুরেন্স করবে যে মানুষগুলো, ওরা যে প্রতি মাসে মাসে বা প্রতি বছর বছর যে টাকাটা দিবে, ওটা হচ্ছে প্রিমিয়াম। তাহলে প্রিমিয়াম রিসিভ 16,16,000। প্রিমিয়ামের পাশে দাগ আছে, তার মানে এখানে নিচে কোনো কাজ আছে। তার মানে এটার সাথে ওই কাজটা হবে 16,02,000। তাহলে প্রিমিয়াম রিসিভ 16,02,000 লিখলাম। যেহেতু দাগ আছে তার মানে নিচে কোনো কিছু আছে। এখানে কি আছে? ওই জন্য দাগ দিয়ে রাখছি প্রিমিয়াম আউটস্ট্যান্ডিং। তাহলে 75,000 টাকা আউটস্ট্যান্ডিং। আমরা জানি আয় বকেয়া হচ্ছে কি, আয় বকেয়া, এটা হচ্ছে সম্পত্তি। আয় বকেয়া, আয় বকেয়া। আচ্ছা এগুলা না, দরকারও নাই, আমরা এগুলো পরে পরে পড়বো এগুলা। ওকে। তার মানে হচ্ছে এখানে মানে হচ্ছে প্রিমিয়াম আউটস্ট্যান্ডিং মানে হচ্ছে 75,000, তার 75,000 টাকা বকে আছে। তাহলে ওই জন্য অ্যাড হবে, মানে এই টাকাটাও বকে আছে, তার মানে হচ্ছে এই টাকাটাও পাবো পরে দিয়ে। ওই জন্য প্রিমিয়ামের সাথে এটা যোগ করে দিছি। শেষ। এরপর আরেকটা কথা বলছিলাম, এই যে আরেকটা জিনিস, এটা আমি কিন্তু এখানে দাগ দিয়েছিলাম, দুইবার দাগ দিছি। কেন? আরেকটা কথা ছিল, এই যে বোনাস, এই যে বোনাস রিডাকশন ইন প্রিমিয়াম, প্রিমিয়াম ফার্দার বোনাস ইন রিডাকশন অফ প্রিমিয়াম, মানে হচ্ছে আমি যে প্রিমিয়াম পাবো, আমি যে বোনাস পাবো, এটা এই বোনাসের টাকাটা আমি না নিয়ে বললাম যে ভাই আমি এবছর যে প্রিমিয়াম দিব, আপনি এবছর যে আমাকে বোনাস দিবেন, ওই টাকাটা দিয়ে প্রিমিয়ামটা অ্যাডজাস্ট করে দেন। সোজা কথা। বোনাস মানে হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি দিবে, প্রিমিয়াম মানে হচ্ছে আমি কোম্পানিকে যে টাকাটা দিব। ধর এবছর বোনাস পাইলাম 10,000, আমাকে টাকা দিতে হবে 12,000 টাকা ইয়ারলি ফি, ইয়ারলি প্রিমিয়াম। তার মানে আমি 2,000 টাকা দিয়ে বললাম যে বাকি 10,000 টাকা আমার বোনাস থেকে কেটে নেন। এইরকম 5,000 টাকা কাটাকাটি হয়েছে আর কি প্রিমিয়ামের সাথে। তাহলে কাটাকাটি হওয়া মানে কি, এই টাকাটাও তো প্রিমিয়ামের পার্ট, মানে প্রিমিয়াম পাওয়ার কথা, কিন্তু এটা বোনাসের সাথে কাটাকাটি হয়েছে আর কি। তার মানে এখানে অ্যাড হবে এটা, 5,000 টাকা ওই জন্য অ্যাড হলো। এরপর এখানে আর কোনো কিছু রিসিভ আছে কিনা, এখানে নাই, নাই কমিশন পেইড খরচ, এক্সপেন্সও খরচ, এই যে আরেকটা আছে, এটাও রেভিনিউতে হবে আমার। ইন্টারেস্ট অ্যান্ড ডিভিডেন্ড রিসিভ 11,24,000 টাকা, ওইটাও রেভিনিউ, তবে ইন্টারেস্ট অ্যান্ড রেভিনিউ রিসিভ। এবং এখানে একটা দাগ আছে, ইন্টারেস্ট অ্যান্ড রেভিনিউ রিসিভে কি আছে, দাগ আছে। আমি যদি দেখি দাগ আছে, তার মানে নিচে কোনো কাজ আছে। ইন্টারেস্ট অ্যাক্রুড বাট নট রিসিভ, ইন্টারেস্ট বকেয়া আছে কিন্তু রিসিভ করি নাই, তার মানে রিসিভ করব পরে দিয়ে, তাহলে এটার সাথে যোগ হয়ে যাবে অ্যাক্রুড ইন্টারেস্ট। এই যে অ্যাক্রুড ইন্টারেস্ট, অ্যাক্রুড এখানে 20,000 টাকা যোগ করে দিলাম, তার মানে এটার সাথে এটা যোগ করে দিলাম। টোটাল রেভিনিউ। একটু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? সবাই কি বুঝে গেছে এটা? সবাই মেসেজ লিখো তো, বুঝতে পারলে মেসেজ লিখো, যে টোটাল রেভিনিউ পর্যন্ত কারো কোনো সমস্যা না থাকলে মেসেজ দাও। ওকে, বুঝে গেছে সবাই? রনক? জি স্যার। ওকে। এরপর হচ্ছে খরচটা লিখবো আমি। খরচ, প্রথম খরচ, এখান থেকে উপর থেকে আসি, বাকিগুলো তাইলে খরচের ওখানে হবে। বোনাস টু পলিসি হোল্ডার, এখানে দাগ আছে, নিশ্চয়ই কিছু আসবে। বোনাস, 3,16,000 টাকা বোনাস দিছি, মানুষকে টাকা দিছি বোনাস, তার মানে হচ্ছে এখানে বোনাস হবে। এই যে বোনাস 3,87,000। এরপর আমি কি করছিলাম, ওই যে বোনাস, ফার্দার বোনাস ইন রিডাকশন অফ প্রিমিয়াম, এটা কথা বলছিলাম, ফার্দার বোনাস, ফার্দার বোনাস ইন রিডাকশন অফ, আমি এখানে বলছিলাম যে ফার্দার বোনাস প্রিমিয়ামের বদল এটা করছিলাম, তার মানে হচ্ছে এখানে আমাকে এখানে কি বোনাস, আমি বোনাস হিসেবে ওদেরকে দিতাম, বোনাস হিসেবে যেমন এটা দিতাম, 5,000 টাকা বোনাস হিসেবে দিতাম। এটা আমি বোনাস হিসেবে তো ওকে দিতাম এই 5,000 টাকা, হয়তো এটা আমি, ধরো যদি আমি ভার্চুয়ালি চিন্তা করি কাটাকাটি, যেমন আমি 5,000 টাকা দিলাম, তার মানে বোনাস অ্যাড হইলো, এটা অ্যাড করলাম, এই যে বোনাসে অ্যাড করলাম, বুঝছেন?
আবার এটা প্রিমিয়াম বাবদ কেটে নিলাম, তার মানে প্রিমিয়ামে অ্যাড হবে। এই যে ওই জন্য প্রিমিয়ামে অ্যাড হয়েছে 5,000 টাকা, দুইবার বসছে ওই জন্য। এটা সবসময়, ওই যে কিছুক্ষণ আগেও বোনাসটা দুইবার বসছিল এখানে। এ কোথায় জেসমিন কোয়েশ্চেন করছিল কেন, এই যে আউটস্ট্যান্ডিং প্রিমিয়াম, এই যে এটা বোনাসটা কথা, এই যে বোনাস এখানে দুইবার বসছে, বোনাস ইউটিলাইজ, না এটা না, সরি, এই যে এটা বোনাস ইন রিডাকশন এই প্রশ্নে, এই যে 5,000 টাকায় এখানে একবার বসছে 40,000 টাকা বোনাসটা, আর বোনাস ইন রিডাকশন এখানেও বসছে, মানে অ্যাডও বসছে লেসও বসছে আগের অঙ্কে। বোনাস দুইবার বসবে, ঠিক এখানেও দুইবার বসছে। তার মানে আমরা অঙ্কে আসি, বোনাসটা শেষ। এরপরে হচ্ছে কি, প্রিমিয়াম রিসিপ্ট দিয়ে দিচ্ছে। অ্যানিউটি, অ্যানিউটি মানে হচ্ছে বছর শেষে যে টাকাটা, একটা লামসাম যে অ্যানিউটি পেমেন্ট। ওকে, তার মানে হচ্ছে অ্যানিউটি, এরপর অ্যানিউটিটা লিখলাম এখানে, এই যে অ্যানিউটিতে লিখছি পেমেন্টটা, অ্যানিউটির পাশে কোনো দাগ নাই, তার মানে ওর ওখানে কিছু নাই। কমিশন পেইড, কোনো দাগ নাই। ক্লেম, ক্লেমস পেইড 19,70,000 একটা দাগ আছে, তাহলে ক্লেম পেইড লিখবো। এই যে ক্লেম পেইড লিখতেছি। ওকে, ক্লেম পেইড লিখতেছি। অনেকে বলতেছে সিরিয়াল, এভাবে লিখলেও হবে। ক্লেম পেইড কত, 19,70,000, দাগ আছে তার মানে এখানে কোনো কিছু আছে। ক্লেম এডমিটেড বাট নট ইয়েট পেইড, মানে 1,00,000 টাকা ক্লেম আছেই, কিন্তু এই টাকাটা হয়তো টাকা দিই না আর কি, কারণ ক্লেম তো করছে 1,00,000, তার মানে হচ্ছে এটা যোগ হয়ে যাবে। ওই জন্য আউটস্ট্যান্ডিং ক্লেম, আমার দায় সৃষ্টি হয়েছেই, ক্লেম করলেই দায় সৃষ্টি হয়ে যাবে, তার মানে এখানে লিখে দিছি 1,00,000 টাকা। এরপরে আছে কি, আমি দেখে দেখে লিখতেছি কমিশন পেইড, তার মানে এটা হবে 90,000, এখানে দাগ নাই কোনো কিছু, তার মানে এখানে সরাসরি হবে 90,000, লিখে দিলাম। তার মানে যেগুলো দাগ আছে এগুলো আমরা কোন প্রথম কলামে লিখবো, দাগ যেগুলো নাই এগুলো সেকেন্ড কলামে লিখতেছি। দাগ যেগুলো আছে ওগুলো প্রথম কলামে লিখতেছি, দাগ যেগুলো নাই এগুলো সেকেন্ড কলামে লিখতেছি। ক্লিয়ার? এই জিনিসটা একটু মনে রাখবা। এরপর মর্টগেজে কোনো দাগ নেই, 39,22,000, তার মানে সেকেন্ড কলামে লিখবো মর্টগেজ। কোথায় মর্টগেজ, ও এক্সপেন্ডিচার, সরি মর্টগেজটা এক্সপেন্ডিচার হবে না। এই জিনিসটাও খেয়াল রাখতে হবে। আমি যেমন এখানে একটা জিনিস ভুল করতে, মর্টগেজ তো ফিক্সড অ্যাসেট, এক্সপেন্স না। আমার যে খরচগুলো এটা তো এক্সপেন্স না, এটা ফিক্সড অ্যাসেট, অ্যাসেট। এটা যদি কখনো আমাকে অ্যাসেট এবং লাইবিলিটি করতে বলে তখন এটা হচ্ছে ফিক্সড অ্যাসেট। ওকে, ব্যালেন্স শিট করতে বলা। ম্যানেজমেন্ট এক্সপেন্স 3,23,000, দাগ আছে তার মানে প্রথম কলামে হবে। 3,23,000 এই জন্য প্রথম কলামে হবে। ম্যানেজমেন্ট এক্সপেন্স কি আছে, আউটস্ট্যান্ডিং বকেয়া আছে, তার মানে এটা যোগ করে দিতে হবে, আর একটা খরচ বাকি আছে, 5,000 টাকা যোগ করে দিলাম খরচ বাকি। এরপর কি, এটা হচ্ছে রেভিনিউ, এটা রেভিনিউ ওখানে এজেন্ট ব্যালেন্স, তাহলে এজেন্ট ব্যালেন্স। এরপর হচ্ছে ফ্রি হোল্ড প্রিমিসেস, এটাও অ্যাসেট, এটাও অ্যাসেট। ইনভেস্টমেন্ট অ্যাসেট, লোন হচ্ছে লাইবিলিটি। ক্যাশ অন ডিপোজিট, ক্যাশ, এটাও অ্যাসেট। ক্যাশ ইন হ্যান্ড অ্যাসেট। ওকে, তারপর হচ্ছে সারান্ডার্স, এটা একটা ভ্যালু। সারান্ডার মানে হচ্ছে কি, অর্ধেক থেকে কেউ যদি কি করে, সারান্ডার করে দেয়, টাকাটা দিয়ে দেয়। ওকে, টাকাটা সারেন্ডার, তার মানে হচ্ছে ওকে টাকা দিতে হয় আর কি। মানে কেউ 10 বছরের জন্য ইন্স্যুরেন্স করছিল, কিন্তু হঠাৎ করে 3 বছরের মাথায় এসে সে বলতেছে আমি আর ইন্স্যুরেন্সটা চালাতে পারবো না, আমার এখানে যা কাটাকুটি করে সব বাকি টাকাটা দিয়ে দেন। মানে সারেন্ডার করে দে, সারেন্ডার করে দে, 70,000 টাকা ওকে দিতে হবে। এতে 70,000 টাকা দিলাম, দ্বিতীয় না, যেহেতু দাগ নাই ওই জন্য দ্বিতীয় কলামও করলাম। তার মানে আমি টোটাল এগুলো যোগ বিয়োগ করার পর, এই সবগুলো যোগ করার পর দ্বিতীয় কলামে যা আছে এগুলো যোগ করলে আমি টোটাল এক্সপেন্ডিচার পাবো। তাহলে টোটাল ইনকাম থেকে, টোটাল রেভিনিউ থেকে টোটাল ইনকাম বাদ দিলে ক্লোজিং ফান্ড ব্যালেন্স পাই আমরা। ওকে, এরপর ব্যালেন্স শিট। আমার এখানে অঙ্কে কি ব্যালেন্স শিট করতে বলছে, অঙ্কে ব্যালেন্স শিট করতে বলছিল কিনা, প্রিপেয়ার রেভিনিউ অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড ও করতে বলছে, এন্ড ইটস ব্যালেন্স শিট অ্যাজ এট দ্য ডেট, ব্যালেন্স শিট করতে বলছে, আমি ব্যালেন্স শিট করতে বলে নাই মনে করছি, তার মানে ব্যালেন্স শিট করতে বলছে। আমরা একটু করে দেখি ফর্মুলাটা ব্যালেন্স শিটে। ইনকাম, ব্যালেন্স শিটে ফর্মুলা কি, লোন অন অ্যাডভান্স, তারপর ফিক্সড অ্যাসেট, টোটাল অ্যাসেট,
এরপর হচ্ছে লাইবিলিটি অ্যান্ড ইকুইটি, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, এগুলো লিখে আমরা ব্যালেন্স শিটটা করব। সবাই আছে বাসায়, কাজ হচ্ছে এই সবগুলো, এই পেজ, এই দুইটা পেজ একটু বাসায় লিখে ফেলা, দুইবার লিখে ফেলা। তার মানে তোমার মোটামুটি আইডিয়া হয়ে যাবে। এটা একটু লিখে আইডিয়াটা নেওয়া, প্রথম কাজ হচ্ছে এটাই আজকে রাতে। তাহলে ব্যালেন্স শিটে আসো। ব্যালেন্স শিটে প্রথম কাজ কি? ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটে প্রথম কাজ হচ্ছে লোন, অ্যাডভান্স, ফিক্সড অ্যাসেট বা অ্যাসেট যা আছে আর কি। তাহলে অথরাইজ ক্যাপিটাল এগুলো নাই আমার, অথরাইজ ক্যাপিটাল এগুলো লেখার দরকার নেই যদি না থাকে। ইস্যুড ক্যাপিটাল নাই আমার, এখানে শুধুমাত্র একটা ক্যাপিটাল আছে, পেড আপ ক্যাপিটাল আছে, তাহলে ওইটা লিখতে পারি আমি। আমরা দেখছিলাম যে পেড আপ ক্যাপিটাল আছে, শুরুতে পেড আপ ক্যাপিটাল, এই যে পেড আপ ক্যাপিটাল আছে 10 লাখ টাকা। ওকে, এগুলো যদি থাকে তাহলে লিখবো। যদি কেউ মনে করে যে এভাবে লিখবে লিখতে পারো, বাট দরকার নাই আমার এই ইনফরমেশন গুলো দরকার না। মানে শেয়ার ক্যাপিটালের মধ্যে অথরাইজ ক্যাপিটাল এইগুলো থাকতে পারে, এই শেয়ার ক্যাপিটাল করে পেটা যে ক্যাপিটালটা থাকবে শুধু ওইটাই লিখবো। লিখলাম। ব্যালেন্স অফ ফান্ড অ্যান্ড অ্যাকাউন্ট, তাহলে ক্লোজিং লাইফ ফান্ড ব্যালেন্স কোনটা? এটা, এই যে এটা 2,95,00,000 এটা লিখলাম। ক্লোজিং লাইফ ফান্ড ব্যালেন্স 2,95,00,91 হাজার। লাইবিলিটি অ্যান্ড প্রভিশন, লাইবিলিটি, লাইবিলিটি কোনটা? যেমন আউটস্ট্যান্ডিং ক্লেম, ওই যে আমি বলছিলাম যেগুলো এক বা একাধিক বসবে, ওইগুলো এখানে বসবে। কোনগুলা? এই যে এই ব্যালেন্স গুলা, এইগুলো এখানকার মধ্যে যেগুলা দাগ আছে, এই যে দাগের যে ব্যালেন্স গুলো বসছে, অথবা এখানে যে ব্যালেন্স গুলো বসছে, এগুলো দুইবার তো, যেমন আউটস্ট্যান্ডিং ক্লেম, বকেয়া, এটা হচ্ছে আমার জন্য দায়। এই 1 লাখ টাকা ক্লেম অ্যাডমিটেড কিন্তু দিই নাই, 1 লাখ টাকা ক্লেম করছে কিন্তু দিই নাই, এটা হচ্ছে আমার জন্য দায়। ওই জন্য আউটস্ট্যান্ডিং ক্লেম হিসেবে এখানে বসছে 1 লাখ টাকা। এরপর হচ্ছে আউটস্ট্যান্ডিং ম্যানেজমেন্ট ফি, এটাও বলছিলাম আমরা, বকেয়া 5,000 টাকা, এই দায়গুলো এখানে লিখছি। ওকে, এখানে কি করছে? এখানে আসলে আগে দায়টা লিখছে, এটা কোনো ম্যাটার না। তুমি যে কোনো একটা, তুমি অ্যাসেটটাও আগে লিখতে পারো, এদের মতো করে লিখতে হবে এরকম না, আমরা ফর্মুলার মতো চাইলে লিখতে পারি। মানে অ্যাসেটটা ওরা কি করছে, এই দায়টা আগে লিখছে, লাইবিলিটি এন্ড ইকুইটি আগে লিখছে, এই দায়টা লিখছে, এরপর অ্যাসেটটা লিখছে। আমরা আমরা চাইলে আমরা অ্যাসেটটা আগে লিখবো, মানে একই ফরম্যাটে লিখবো আর কি সব সময়। ওকে, এরা দায়টা আগে লিখে ফেলছে। এরপর অ্যাসেট, লোন অন কোম্পানিজ পলিসি, এগুলো হচ্ছে আমার জন্য অ্যাসেট। তাহলে অ্যাসেট গুলো আমি লিখবো। আমার প্রশ্নে আসি, আমার অ্যাসেট কি কি আছে এগুলো আমরা লিখবো। এই যে এটা হচ্ছে অ্যাসেট। ওকে, এটা লাইবিলিটি, এটা হচ্ছে লোন অন কোম্পানিজ পলিসি, এটা হচ্ছে আমি লোন দিছি যে, এটা বেসিক্যালি দিছি যে, আমি যদি লোন নিই তখন হচ্ছে দায়, বাট লোন দিছি যে 17,30,000 হয়তো কাউকে কোম্পানি পলিসি অনুসারে লোন দিছি, এটা হচ্ছে অ্যাসেট। লোনস, প্রপার্টি অ্যান্ড অ্যাসেট, লোনটা, এই লোনটা হচ্ছে দিছি। ইনভেস্টমেন্ট, এই যে মর্টগেজ বলছিলাম, ইনভেস্টমেন্ট বলছিলাম, ক্যাশ অন ডিপোজিট, এগুলো সবগুলো অ্যাসেট। এই যে অ্যাসেট লিখে রাখছিলাম, তোমরা যদি দেখো, প্রমি, অ্যাসেট কোনগুলা? প্রমি কি আসছো? ওকে, অ্যাসেট কোনগুলো? এই যে প্রিমিসেস, ইনভেস্টমেন্ট, তারপর ক্যাশ অন ডিপোজিট, ক্যাশ অন হ্যান্ড, এই অ্যাসেট গুলো এখানে লিখছে। ক্যাশ ইন হ্যান্ড এগুলো অ্যাসেটের ওখানে লিখে ফেলতে পারে। ক্যাশ ইন ডিপোজিট, ইনভেস্টমেন্ট, মর্টগেজ, এটা ইনভেস্টমেন্ট আলাদা করে লিখছে আর কি। আমরা চাইলে এগুলা, এই যে লোন, এরপর ফিক্সড অ্যাসেট, ফিক্সড অ্যাসেট যদি লিখতে পারো লিখো। এই যে ফিক্সড অ্যাসেট না লিখে অ্যাসেট লেখাটা ভালো আর কি, ফিক্সড অ্যাসেট হলে আলাদা আলাদা হয়ে যাবে, শুধু অ্যাসেট লেখাটাই ভালো। যেমন কারেন্ট অ্যাসেট আদার দেন ক্যাশ, লিখতে পারো, নাও লিখতে পারো। ইনভেস্টমেন্ট এখানে আলাদা আলাদা করে করে লিখছে, ইনভেস্টমেন্ট আলাদা করে করে লিখছে, এটা যে লিখতে হবে এরকম কোনো কথা নেই, শুধু অ্যাসেট দিয়েও লেখা যাবে। ওকে, তারপর হচ্ছে এজেন্ট ব্যালেন্স, এজেন্ট ব্যালেন্স এটাও হচ্ছে অ্যাসেট আমার। তারপর আউটস্ট্যান্ডিং প্রিমিয়াম, এটাও আমার জন্য অ্যাসেট, প্রিমিয়াম বকেয়া আছে, এটা আমার জন্য অ্যাসেট। ওই যে কোন অ্যাসেট আমাদের মনে রাখতে হবে, এগুলোও কিন্তু একবার একবার এখানে বসাবে। কোথায়? ব্যালেন্স শিট যদি বসে তাহলে এই সবগুলা ফিগার, এগুলো সবগুলা ফিগার অ্যাসেট অথবা লাইবিলিটিতে একবার একবার বসবে। দেখো এটা আমি বসাইছি, এটা বসাইছি, এটা বসাইছি। ওকে, এটাও এটাও বসাতে হবে, এটাও বসাতে হবে, এটা আমরা বসাবোই, কোনো না কোনো জায়গায় বসাতে হবেই।
যেমন এই যে আউটস্ট্যান্ডিং প্রিমিয়াম এটা বসাইছে 75,000, অ্যাক্রুড ইন্টারেস্ট এটা বসাচ্ছে 20,000 টাকা, ক্যাশ ইন হ্যান্ড, ফ্রি হোল্ড প্রিমিসেস এটা প্রিমিসেস এটা আমরা এখানে বসাতে পারি। অ্যাসেটে এখানে এই ইনভেস্টমেন্ট না লিখে তোমরা কি লিখবে, অ্যাসেট লিখবে, এখানে অ্যাসেট, অ্যাসেট লিখে সবগুলো এক জায়গায় লিখে ফেলতে পারবা। ওকে, এরপর এটা লিখতে পারো কারেন্ট অ্যাসেট রাদার দেন ক্যাশ। ফ্রি হোল্ড প্রিমিসেস অ্যাসেট লিখলে এখানে, মানে প্রিমিসেস মানে হচ্ছে জায়গা আর কি, এটা ওখানে লিখে দিতে পারবা, আর কোনো কিছুই না। তাহলে টোটাল লাইবিলিটি হচ্ছে কত, 3,06,36,000, অ্যাসেটও 3,06,36,000, এটা মিলে গেছে। ওকে, এটা হচ্ছে একটা বেসিক এবং স্ট্যান্ডার্ড একটা অঙ্ক আর কি। তোমাদের এই এই জায়গাটা সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে এটা, মানে এটা অনেক বেশি কমন, মানে অনেক বেশি তুমি চাইলে একটু মনোযোগ দিয়ে করলে এটা করতে পারবা, মানে খুব বেশি কঠিন না, মানে তুমি একটু কনসেন্ট্রেশন দিয়ে করলেই করতে পারবা। আমার দৃঢ় বিশ্বাস এটা, এই অঙ্ক দুইটা যদি একটু প্র্যাকটিস করো আর একটা দুইটা যদি অঙ্ক করতে পারো, তার মানে তোমার প্রবলেমগুলো, আমরা প্রবলেমগুলো নিয়ে আগামী দিন কথা বলতে পারবো যে এই জিনিসটা বুঝি নাই। ওকে, কিন্তু প্রথম এবং প্রাইমারি কাজ হচ্ছে ফরম্যাট গুলো সবগুলো বাসায় দুইবার লেখা, এই অঙ্কগুলো একবার করা, এরপর আরেকটা দুইটা নতুন একটা অঙ্ক করা। থ্যাংক ইউ সবাইকে।